1,55,00,000 তরুণ অংশগ্রহণ করাও একটা নজিরবিহীন ঘটনা। আরেকটি বিষয়, প্রাথমিক বিদ্যালয়ে কম্পিটিশন হয়েছে, সেখানে 1,10,00,000 শিশু অংশগ্রহণ করেছে। 1,10,00,000 শিশু সারা দেশে। এই অভূতপূর্ব আপনাদের অংশগ্রহণের মাধ্যমে এখানে কমিশনার মহোদয় বলেছেন, আমাদের ওই 52 দিনে সামাজিক বিভিন্ন অবক্ষয় কাজ, মাদকাসক্ত সামাজিক অপরাধ কমে গিয়েছিল। এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে এই তারুণ্যের উৎসবকে সারা বিশ্ব উদযাপন করার জন্য উনি অনুরোধ করেছেন। এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং এই বর্তমান সরকার আগামী 5 তারিখ থেকে আবার তারুণ্যের উৎসব শুরু করবে। এটা চলবে এবং আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আপনারা তরুণ, তো আপনাদের সম্ভাবনা অনেক বেশি। এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সম্মানিত হচ্ছে খেলোয়াড়গণ এবং তাদেরকে সকলেই চিনে। বিশ্বের যত বড় খেলোয়াড়, তার সুনাম তত বেশি, তার অর্থ তত বেশি, তার প্রতিপত্তি তত বেশি এবং তার ফলোয়ারও বেশি। তা আপনারা যেহেতু সকলেই খেলোয়াড় এবং শারীরিক শিক্ষা কলেজে আপনারা লেখাপড়া করেন, আপনারা হচ্ছে সবচেয়ে আলোচিত, আপনাদের ভবিষ্যৎ হচ্ছে সবচেয়ে ভালো। আমরা মনে করি ভবিষ্যৎ কেন ভালো, ভবিষ্যৎ ভালো হওয়ার কিছু লক্ষণ রয়েছে। ইতিমধ্যে আমরা প্রাইমারি স্কুলে মাননীয় উপদেষ্টা আমাদের ময়মনসিংহের ওনার সঙ্গে কথা বলেছি যে প্রাইমারি স্কুলে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেবে, হাই স্কুলগুলোতে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। আমরা 8টা ডিভিশনে 8টা স্পোর্টস হাব হবে। দুবাই থেকে অর্থ দিচ্ছে, অত্যাধুনিক। এইখানে আপনারা ইনস্ট্রাক্টর হবেন, দেশি বিদেশি প্রশিক্ষণের সুযোগ আসবে। এখন যারা ভালো করবেন তাদের এই সুযোগটা সামনে থাকবে। 8টি স্পোর্টস হাব হবে। এই স্পোর্টস হাবে আপনাদের ইন্টারন্যাশনাল, দেশীয় এবং বিদেশি বিভিন্ন ধরনের ইনস্ট্রাক্টর প্রয়োজন পড়বে। আপনারা যারা ভালো করবেন তারা এখানে ইনস্ট্রাক্টর হওয়ার সুযোগ পাবেন। এটার জন্য যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন, আমাদের ডিপিপি হচ্ছে, বড় ধরনের একটি প্রকল্প নেওয়া হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। আপনারা তখন এই সুযোগ পাবেন। তা আপনাদের সামনে অনেক সুযোগ। আমরা শারীরিক শিক্ষা কলেজগুলোকে অ্যাক্টিভেট করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। এই কলেজে আমি এসেছিলাম একবার। এটার অবকাঠামো, এটার প্রাকৃতিক সৌন্দর্য, এরিয়া দেখে আমরা মুগ্ধ হয়েছি। এখানে যারা শিক্ষার্থী, তাদের জন্য মাসিক যে ভাতা 1200 টাকা, এটা উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আপনাদের কিডস অ্যালাউন্স, পোশাক ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি। এগুলো সবকিছু কনসিডারেশনে মন্ত্রণালয়ে রয়েছে। আমি ইতিমধ্যে আবার এই মাসের প্রথম দিকে বদলি হয়ে, গত মাসের প্রথম দিকে বদলি হয়ে চলে গেলাম যুব ক্রীড়া থেকে সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগে। তবে এই মন্ত্রণালয়ে একজন যোগ্য সচিব গতকালকে নিয়োগ করা হয়েছে। উনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আমরা আশা করি উনি এই সমস্ত কাজগুলো এগিয়ে নেবেন। আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের এই 6টি শারীরিক শিক্ষা কলেজ নিয়ে একটি প্রকল্প করে আপনাদের দেশে এবং বিদেশে প্রশিক্ষণের আয়োজন করা, এদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সম্প্রসারিত করা, যাতে আগামী দিনে এরা দেশে এবং বিদেশে প্রশিক্ষণ নিতে পারে। সেই ব্যবস্থার জন্য আমরা ওই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য অন্তর্ভুক্ত করব। যারা ভালো করবেন তাদেরকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন কম্পিটিশনে নেওয়ার জন্য ব্যবস্থা করা হবে এবং শারীরিক শিক্ষা কলেজগুলোকে অত্যাধুনিক করে এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের শারীরিক কসরত, অবকাঠামো, টিচারদের প্রশিক্ষণ, টিচারদের বাহিরে প্রশিক্ষণ ইত্যাদি বিষয়গুলো এই ডিপিপিতে অন্তর্ভুক্ত থাকবে। আপনাদের আবাসন সুবিধার, আবাসনের সমস্যা রয়েছে। আমরা ছাত্র ছাত্রী যারা এখানে ভর্তি হন তাদের জন্য ভালো আবাসন, খাবার, তাদের শারীরিক শিক্ষার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ক্রয় করার জন্য আমরা এই প্রকল্পের ভিতরে অন্তর্ভুক্ত করব, যাতে করে একটি উন্নত মানের প্রশিক্ষণ আপনারা পান।
আজকে আপনারা যারা ভালো করলেন, খুবই ভালো লেগেছে। আপনারাও একদিন বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে অলিম্পিক কম্পিটিশনে আপনারা যাবেন, আন্তর্জাতিক বিভিন্ন গেমসে আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন এবং অনেকেই হয়তো আরো ভালো জায়গায় যাবেন। আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনারা বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের দেশের সুনাম বয়ে আনবেন। পৃথিবীর একটি ছোট দেশ সুরিনাম, কেউ চিনত না। একজন প্লেয়ারের জন্য এই দেশকে সারা বিশ্বের মানুষ চিনে। এই জন্য খেলোয়াড়রা এমনই এক অ্যাম্বাসেডর, আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে দেশের সুনাম আপনারা বয়ে আনতে পারেন। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। তো আজকে আপনারা এই 6টি কলেজের শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন দিনব্যাপী। আপনারা যে সাফল্য দেখিয়েছেন, আমরা আগামী দিনে মনে করি আপনারা বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনারা পরবর্তী ভবিষ্যৎদেরকে আপনারা উজ্জ্বল করবেন। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনারা শুরু করেছেন, আপনারা শিখছেন, আপনাদের এই শিক্ষাটা পরবর্তী সময়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। তো আমি সকলকে আজকে 6টি কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে রয়েছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এখানে রয়েছেন, সর্বোপরি এটা আপনাদের জন্য একটি সৌভাগ্য মনে করি। তো আজকে আমি আর কথা বেশি বলবো না। আজকে যারা কম্পিটিশন অংশগ্রহণ করে ভালো করেছে তাদেরকে অভিনন্দন। যারা আপনারা ভালোর কাছাকাছি ছিলেন তাদেরকে অভিনন্দন। আপনারা আরো চেষ্টা করবেন ভালো হওয়ার জন্য। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই 6টি শারীরিক শিক্ষা কলেজে আমি উন্নতি কামনা করি। একটি প্রকল্প করে আপনারা বিভিন্ন ধরনের কর্মসূচি অন্তর্ভুক্ত করবেন। সেটার জন্য কোনো সহযোগিতা লাগলে আমি আপনাদের সঙ্গে থাকবো, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমরা সহযোগিতা করে যেন এই 6টি কলেজকে একটি ভালো মানে আমরা নিতে পারি। এখানে শিক্ষার্থী যারা হবে তারা যেন ভালো প্রশিক্ষণ পেতে পারে, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। সকলকে ধন্যবাদ। আমি আজকে এই সংক্ষিপ্ত পরিসরে এত সুন্দর আয়োজন করার জন্য এই 6টি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে সকালে এখানে পরিচালক, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের মোস্তফা জামান ছিলেন, অত্যন্ত আগ্রহী এবং ভালো অফিসার। তাকে আমরা এই পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ করেছিলাম। তার উদ্যোগে আজকে সারা দেশে শারীরিক শিক্ষা কলেজগুলো যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, খেলাধুলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই জন্য তাকেও ধন্যবাদ দিচ্ছি। যদি আজকে এখানে নাই, সকালে এখানে ছিলেন, আমাকে বলে উনি এখান থেকে আরেকটি অনুষ্ঠান কালকে মাননীয় উপদেষ্টা মহোদয় রয়েছে, এই জন্য চলে গিয়েছেন। তা আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা